নমস্কার ফ্রেন্ডস, সবাইকে রাখি পূর্ণিমার বাধাই জানিয়ে জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার সাদর আমন্ত্রণ। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে পাশে থাকবেন। তো আজকে আমি এখানে বানিয়েছি এই যে রাখির পূর্ণিমার জন্য এই সুন্দর সুন্দর মিষ্টিয়া। এখানে আজকে আমি বানিয়েছি লাউয়ের মিষ্টি আর সেবাই। তো এই যে পূজা পাঠ করে নিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো আগেই বানিয়ে নিয়েছি রাতে। পাশের বাড়ির দিদির মেয়েটাও এসে গেছে, এই যে আমার ছেলের হাতে রাখি বাঁধছে আর দাদার ছেলেটাও আছে সাথে, আমার মেয়েও আছে। তো আজকের এই যে মিষ্টির প্রসেসটা দেখতে থাকুন। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার আর নিয়ে নিয়েছি বড় সাইজের একটা লাউয়ের আধা পরিমাণ। লাউটা এখন সুন্দর করে গ্রেট করে নিয়ে নিচ্ছি। এভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে একবার জল দিয়ে সাদা জলে ধুয়ে নিচ্ছি। তো এইভাবে ধুয়ে নিলে এটাকে যে একটা কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। তো এই যে একবারই আমি ধুয়ে এটাকে আর একটু স্টিম করে নিয়ে নিচ্ছি একটুখানি নুন অ্যাড করে। এই যে ট্রান্সপারেন্ট হয়ে আসছে, এবার এটাকে নামিয়ে নিয়েছি। আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি দুটো এলাচ। এই এলাচে আর একটু বেশি ফ্লেভার আসার জন্য ব্যবহার করেছি। তো এইভাবে বাড়িতে বানানো খুবই সহজ আর সুস্বাদুকর। তো এটা হাইজিন কোয়ালিটি মেনটেন করেই নিজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো এই যে এটাই ছাঁকনিটার সহায়তায় সেঁকে নিয়েছি। তো বেশি না তো পরিমাণে, এজন্যই ছোট্ট একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এর সঙ্গে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ছানা, কাঁচা ছানা বা পনির। আর এবার কড়াইয়ে নিয়ে নিয়েছি 3-4 চামচ মতো ঘি। নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটাকে সুন্দর করে রোস্ট বা ফ্রাই করে নিয়ে নিচ্ছি এখানে। তো এতে খুব সুন্দর আরো ফ্লেভার আসবে সুজির। আর এবার অ্যাড করে নিয়ে নিচ্ছি আগে থেকে এই যে স্টিম করে রাখা সেই গ্রেট করা লাউ আর এই যে কাঁচা ছানা বা পনির। তো পনিরটাকে সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে নিব। আর এর সঙ্গে অ্যাড করে নিব পরবর্তীতে এই যে এলাচ পাউডারটা। আর হচ্ছে এবার ধীরে ধীরে অ্যাড করতে থাকবো একটু দুধ। এই দুধটাই মিশ্রণের সঙ্গে অ্যাড করলে এর টেক্সচার কোয়ালিটি আরো সুন্দর বাইন্ডিং আসবে এই জন্য। তো এখানে জলও অ্যাড করে নিতে পারেন আপনারা, আমি যেভাবে করছি সেটাই আর কি। তো আমি এখানে আজকে দুধ দিয়েই করছি। এখানে দুধ, ঘি, এই যে এবার অ্যাড করে নিয়ে নিচ্ছি চিনি পাউডার। 1 কাপ মতো চিনি পাউডার আমি অ্যাড করে নিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি আবার একটু ঘি। যতক্ষণ না সুন্দর বাইন্ডিং আসবে ততক্ষণ আমি এর সঙ্গে আর একটু ঘি আর একটু চিনি পাউডার অ্যাড করে নিয়ে নিচ্ছি। আর কি আমার মনে হলো যে আর একটু চিনি বা ঘিয়ের প্রয়োজন। এটা আমার সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটা এই যে পাত্রে ট্রান্সফার করে নিয়ে নিচ্ছি, এখানে একটু ঘি অ্যাড করে নিয়ে নিচ্ছি প্লেটটাতে। আর উপর থেকে ড্রাই ফ্রুট কুচানো এগুলোকে অ্যাড করে উপর থেকে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, এই যে মিল্ক পাউডার। এতে আরো সুস্বাদু বাড়িয়ে তোলে, এই মিষ্টির ফ্লেভারও খুবই সুন্দর আসে। তো সুস্বাদুটাই বেশি আসে। তা কিরকম লাগলো এরকম হোমমেড মিষ্টি দেখুন। এবার এটাকে কাট করে নেব শেপ সাইজ দিয়ে। এটাকে ইচ্ছা মতো শেপ সাইজ দিয়ে নিতে পারেন আপনারা। তো আমি আজকে এভাবে বাস কাট করে নিয়ে নিচ্ছি। অন্য কোনো পাত্রে রেখে ওটাকে শেপ দিয়ে নেওয়া যায়। তো যাই হোক, এই মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু হয় আর বাড়িতে বানানোর একটা মজাই ব্যাপারই আলাদা। তো কিরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে এই সহজ সরল পদ্ধতিতে এত সুন্দর। তো এবছরকার রাখি আমাদের ভালোই কাটলো। আপনাদের রাখি কিরকম কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম মিষ্টি, এইরকম লাউয়ের মিষ্টি কে কবে বানিয়ে খাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই রকম মিষ্টির কিন্তু কোনো তুলনাই হয় না, যখন ইচ্ছা তখনই বানিয়ে খাওয়া যায়। শুধু বাড়িতে দুধ আর একটু চিনি থাকলেই হয়। দুধ আর চিনি হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস মিষ্টির জন্য। তো আমার কাছে তো কোনো ব্যাপারই না। ওকে বাই, টেক কেয়ার, দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলেই ভালো থাকবেন।